দর্শক, এই মুহূর্তে আছি যমুনার সামনে। আপনারা জানেন যে গতকাল থেকে শুরু করে যমুনার সামনে এখানে যে বিক্ষোভ শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত রয়েছে। আমরা জানি যে গতকালকে রাতে উপদেষ্টা মাহফুজ আলম এখানে এসেছিলেন এবং সেখানে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, যেখানে শিক্ষার্থীদের দাবি দেওয়া এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছিল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কালকে মাহফুজ আলমের সেই প্রোগ্রামের পরেই কোনো সমাধান হলো না এবং এদিক থেকে আরও বেশি আন্দোলন আরও তীব্র হয়ে উঠল। এখানে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা যেটি দাবি করছেন যে সরকারের পক্ষ থেকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যৌক্তিক দাবি রয়েছে 3 দফা দাবির যে পালন এবং দাবির পালনের বিষয়টুকু তারা তুলে ধরছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু তারা আসলে এই দাবিটুকু জানিয়ে আসছেন এবং এটা তাদের ন্যায্য দাবি এবং অধিকার হিসেবে তারা সেটা উপস্থাপন করতে চান। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সাথে এখানে কথা বলার চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তাদের সাথেও আমরা এখানে কথা বলার জন্য চেষ্টা করেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা কিন্তু এটি চালিয়ে যাবেন। তাদের যেটি বক্তব্য বা তাদের যেটি প্রত্যাশা যে সরকার এই আন্দোলনকে অবশ্যই মেনে নেবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের যে সমস্যা রয়েছে, অবকাঠামোগত যে সমস্যা রয়েছে দ্বিতীয় ভবনের, এগুলোর সমস্যার সমাধান তারা দ্রুত করবেন বলে তারা বিশ্বাস করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে অবস্থান করছে, শিক্ষকরা রয়েছেন, তারা অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলতেই থাকবে এবং আমরা যতবারই দেখছি যে আসলে তীব্র স্লোগান হচ্ছে কিছুক্ষণ পরপর। তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায়ের অপেক্ষায় তারা এখানে রয়েছেন। দর্শক, এই ছিল রাজধানীর যমুনার সামনে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে থেকে সর্বশেষ আপডেট।